স্ট্রং একটা, কিন্তু আমি ওই গাছটা নিয়ে যাচ্ছি যেটার ফিল আমার একদম বাংলাদেশ দিছে। এই ফুলগুলোতে যে এত সুন্দর ঘ্রাণ। এখানে আমার পাতলা খিচুড়ি রান্না করা শেষ, কারণ এখানে শুধু ডালিয়াই দিতে চাচ্ছি, মানে শুধু লম্বা লম্বা হয়ে, এটা আবার বেশি না। আম কাটা শেষ এখন। আসসালামু আলাইকুম। আমরা আজকে সকাল সকাল বের হয়ে গেছি একটা নার্সারিতে যাব। এটার নাম অনেক আগে থেকে শুনি, কিন্তু কখনো যাওয়া হয়নি, কারণ আমাদের বাসা থেকে আধা ঘন্টা দূরে। তারপর ভাবলাম যে আজকে তো যেতেই হবে, কারণ টুকিটাকি গাছের পোকা আমার মাথায় ঢুকছে সেটার জন্য। তাহলে চলেন আজকে সাথে করে আপনাদের সাথে করে নিয়ে ভিডিওটা বা ব্লগটা এখান থেকে শুরু করি। আমরা আমাদের গন্তব্যে চলে আসছি। এখানে প্রচুর গাড়ি দেখা যাচ্ছে, কারণ এটা অনেক বড় একটা নার্সারি। এখানে সব ধরনের গাছ আছে, মাটি আছে, মানে নার্সারি মানে বাগান করার জন্য যা যা দরকার সব কিছু আছে। আমরা যাব, যে দেখবো। আমি প্রথমবারের মতো আসছি, দেখা যাক কিছু কিনতে পারি কিনা। আসলে গাছ পছন্দ করে না এমন মানুষ মনে হয় খুব কমই আছে, তাও আবার বিশেষ করে ফুল গাছ, কারণ ফুল গাছ তো সবারই অনেক পছন্দ হওয়ারই কথা। এখানে আমি অলরেডি কিছু গাছ দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে 3 for 15 pound, এখানে আছে 2 for 25। এগুলো আসলে যে ঝুলানো গাছগুলা যে ওইগুলা, বাট বেশ অনেকগুলা করে। কিন্তু এগুলো নিয়ে যে ঝুলানোর জন্য এবার তো ওরকম কোনো কিছু তৈরি করি নাই আমরা যে নিয়ে ঝুলাবো। বাট এই গাছগুলা মেনলি আমি চাচ্ছি সিজনাল গাছ নিতে, যে প্রত্যেক বছর এখান থেকে উঠবে, মানে সিজনাল মানে প্রত্যেক বছর উঠবে, যেটা এই বছর উঠে এই বছরই মরে যাবে, এরকম গাছ আমি আসলে চাচ্ছি না। কারণ ওগুলাতে অনেক বেশি লুক আফটার করা লাগে, এফোর্ট দেওয়া লাগে, দেন আবার টাকাটাও ওয়েস্ট হয়। কিছু ঠিক আছে, বাট সব না। তো এই ফুলগুলো খুবই সুন্দর, এইটার কালারটা অনেক সুন্দর সুন্দর লাগতেছে। এখানকার পরিবেশটাও সুন্দর। যাই ভিতরে, ট্রলি কোথা থেকে নিয়ে নেওয়া লাগে, ভিতরেই আছে। এখানে আসলে অনেক ধরনের জিনিস আছে, এই ফুলগুলো তো খুবই সুন্দর। অনেক সুন্দর। এটা তো অনেক সুন্দর। এটার দাম কত? এটা কি বিক্রির জন্য নাকি সাজায় রাখছে আল্লাহ জানে। প্রাইস তো দেখি না। ওকে, 16 পাউন্ড। এটা ভালো লাগছে আমার কাছে। এটাও সুন্দর। আমি চাচ্ছি সিটিং রুমের ওই যে হট কালার হট পিঙ্ক যেটা আছে ওটা একটু চেঞ্জ করতে। আউটডোর প্ল্যান্ট এগুলো দিয়ে পরিষ্কার হবে ওই যে ডাস্টগুলো না? হ্যাঁ হ্যাঁ, 7.99 দাম একটু বেশি না? বাট আমাদের তো একটা দরকার। ওই যে উপরে ঝুলটুল হয়েছে, আমরা তো উপরে ক্লিন করতে পারি না। অ্যামাজনে দেখি। এই ফুলগুলোতে যে এত সুন্দর ঘ্রাণ, মানে এত সুন্দর ঘ্রাণ পুরো একদম, মানে আমি কি বলবো, এই ফুলে যে এত সুন্দর ঘ্রাণ, এটার নাম। কিন্তু এই গাছটা তো অনেক বড় হবে, ছোট যদি থাকতো তাহলে নিতাম। কি সুন্দর যে ঘ্রাণ, পুরো একদম বাংলাদেশের একটা ফিল দিয়ে দিচ্ছে আমাকে। ধূপ করে একটা সুন্দর ঘ্রাণ না এসে নাকে লাগছে। কি সুন্দর, আল্লাহ। ঝরে পড়ে গেল কেন ফুল? ঝরা পাতা উড়ে যায়। ওই পার্পল কালারেরই এটা হচ্ছে সাদাটা, এটা এরকম বেয়ে বেয়ে উঠবে। আমার তো এটা একটা কিনতে ইচ্ছা করতেছে। আপনাদের ইব্রাহিম ভাই কই গেল?
সে ওইখানে তার মাটি সাটি দেখতেছে। এই গোলাপ গাছের গোলাপের কালারটা কি সুন্দর, এই গোলাপটা সুন্দর কালার। আচ্ছা আমি আরো দেখি, আমি তো গাছ দেখে পাগল হয়ে যাব মনে হচ্ছে। এই যে এই গাছটাও সুন্দর, কিন্তু এটা অনেক বড় হয়। অন্য দেখি, যারা গাছ পছন্দ করেন আপনারাও বিদেশি গাছ দেখেন, যে কত ধরনের ফুল গাছ যে এই দেশে পাওয়া যায়। কিন্তু এটা ঘ্রাণ, দেখতে সুন্দর, দেখতে অনেক সুন্দর, কালারও অনেক সুন্দর, কিন্তু ঘ্রাণ একেবারে এটাতে পুরো গাঞ্জার গন্ধ, বিশ্বাস করেন। এটা গাঞ্জা গাছ, ঘুলে বিক্রি করতেছে না তো, বিশ্বাস পুরো গাঞ্জার গন্ধ। এই ফুলগুলা সুন্দর। Where it says evergreen garden. Oh, is it? Okay, thank you. Have you got a particularly good hosta that is resistant to slugs? No, they all get them. They all get them. বাগান বিলাসের যে এত দাম, কেন যে এত দাম হইলো, যদি টিকে যায় তো দাম ব্যাপার ছিল না, আমি 100 পাউন্ড হইলেও কিনে ফেলতাম, কিন্তু টেকে না। আমি এই পর্যন্ত যে কতগুলা কিনছি আর মানে মরে গেছে। যেমন এখানে 2টা কালার আছে, একটা হচ্ছে লাইট একটা পিচ কালার আর একটা হট পিঙ্ক, আর এখানে আরেকটা আছে হট পিঙ্ক অ্যান্ড হোয়াইট, 2টা আছে একটার ভিতরে। কিন্তু মেন প্রবলেম হচ্ছে এটা যে নীলে টিকবে না, তারপর তো লোভ সামলাইতে পারতেছি না। দেখি থোকা থোকা ধরবে, তুমি যেতে থোকা থোকা ধরবে, বাট কালার এটা না তো, আমি এই কালার চাই না। আমি একদম ওই যে দেখলাম না প্রিন্স ব্লুটা চাই, এই লাইট কালার না। অনলাইন থেকে অর্ডার দিতে হবে, প্রিন্স ব্লুটা চাই না। এটা কি ব্লু? এটা ব্লু না, না এটা না। আচ্ছা আহিলে টাইমও দেখতে হবে, টাইম নষ্ট না করে জাস্ট এক চক্কর দেখে যায়। তোমাকে রেখে আইতে নিয়ে আসি। আমি তোমাকে রেখে আইতে নিয়ে আসি। তুমি ফ্লাওয়ার বাগান বিলাস দিয়ে ট্রলি দিয়ে যাও, নাও গন্ধরাজ একটা নিয়ে দেন। নাও না, অসুবিধা নেই। না এখন আর আমি মানি ব্যাগ বের করছি না। ও তাইলে দরকার। এটা দেখে আসছি না আমরা, এটা দেখছি এগুলাই তো ক্রাউন হয়। না, এটা না মনে হয়, এটা না, এই ফ্লাওয়ারগুলোর গন্ধ হয়। এটা জেসমিন। এটা তো গন্ধ ভালো। হ্যাঁ ওইটা বাইরে লাগানো যায়। আমরা কি ঘরে লাগাইতে পারি? কালার চেঞ্জ কোনটা এখানে? আমার তো মাথা ঘুরতেছে। মাথা ঘুরে? জি। কারণ এখানে বলতেছে এটার কালার চেঞ্জ হবে, 3টা কালার হবে, লাইট পিঙ্ক, ডিপ পিঙ্ক আর ডিপ পিঙ্ক হইতে হইতে পার্পল। ভালো তো, বুঝতেছি না। বুঝতে থাকো, আমি আসি আজকে, তুমি বুঝো, যত খুশি বুঝো। আমার তো ফুল গাছ পছন্দ করতে করতে আজকে মাথা নষ্ট। আমার ব্রেন মানে খুলে মনে হচ্ছে আমি কোথাও রেখে দিই। আচ্ছা। কারণ গাছ পছন্দ করা উচিত, কারণ মেন কথা আমার সব নিতে ইচ্ছা করতেছে। আমার মনে হচ্ছে যে আমার গার্ডেনের 2টা সাইড হবে, গোলাপ গাছ শুধু এরকম থাকবে, আমার মাঝখান দিয়ে শুধু হেঁটে হেঁটে যাবো, মানে এরকম। বাট তারপর 3টা পছন্দ করছি, ডেভিড অস্টিনের একটা নিছি, আর বাদ বাকি 2টা পছন্দ। কিন্তু আমি চাচ্ছিলাম এইরকম বড় বড় গোলাপ হয় না, এরকম বড় বড় গোলাপ। বাট আমি 3টা গোলাপ গাছ নিলে একটাও বড় থোকাটা নিতে পারলা না। এটা আমি এখন ওই যে গার্ডেনে কারোর একজনের জিজ্ঞাসা করবো যে আমি কি দেখে বুঝবো যে এত বড়, কারণ সবই তো ছবিতে দেওয়া ফুল এরকম এরকম, বাট আসলে নেওয়ার পরে যদি না ফোটে তখন তো আমি এখানে কি কি কালার নিছি বাসায় যে দেখাবো। আরেকটা সাইড আছে, ওইখানে 2টা গাছ দেখবো, দেখার পরে আমি আই থিঙ্ক আমি ডান। বাট আমার গোলাপ গাছ আরও কয়েকটা পছন্দ হয়েছে, যেমন এটা পছন্দ হয়েছে, আমি দেখাই। এটা নিছি না একটা? কই নিছো? না এটা একটা গোলাপ পছন্দ গাছ হয়েছে। যদি লাগাই দাও 5-10টা গার্ডেনে, অন্য কোনো ফ্লাওয়ার আর লাগানোর দরকার হবে। যে এটা একটা পছন্দ হয়েছে, কিন্তু এটা জাস্ট শুধু হচ্ছে একটু ঘ্রাণ, লাইক জাস্ট এখানে শুধু ফ্রেগরেন্স রাখা আছে, মানে একটু ঘ্রাণ, বেশি ঘ্রাণ না। আমি চাইতেছি একদম স্ট্রং একটা, কিন্তু আমি ওই গাছটা নিয়ে যাচ্ছি যেটার ফিল আমার একদম বাংলাদেশ দিছে, বিশ্বাস। ওটা আমি এখন যে দেখবো ওটার দাম কত, তো এটা মেবি আমি নিয়ে যাব। আজকে গাছ কিনে ভরাই ফেলছি, আল্লাহরে কত টাকার গাছ কেনা হয়েছে, মাথা ঘুরতেছে আমার। ঠিক আছে, যে গাছগুলা কিনছি এগুলা মানে সারা জীবনের জন্য লং টাইম থাকবে। এটা
তাই না? বাইরে থেকে এসে খিদা লেগে গেছে, তো আজকে থেকে তো পণ করছি যে হয় সালাদ খাবো, না হলে খিচুড়ি। ওটসে খিচুড়ি অনেকদিন খায় না, তো এখন আজকে অনেক গরমও পড়ছে, আমার কাছে ইচ্ছা করছে সবজি খিচুড়ি ঘি দিয়ে খেতে। তো এখানে আমি ওটস দিয়ে সবজি দিয়ে খিচুড়ি করব। এখানে আমি ফুলকপি, ব্রোকলি এগুলো দিয়েছি। আর এখান থেকে এখন আলু থেকে যে বিনস নিয়ে আসছিলাম, ভালো কষ্ট আছে। আচ্ছা, বিনস নিয়ে আসছিলাম, এখান থেকে জাস্ট কয়েকটা বিনস কেটে এর ভিতরে দিয়ে দিব। সাথে আমি রসুন দিয়েছি আর কাঁচামরিচ, ডাল, জিরা, ধনিয়া, হলুদ। এই এখানে আমার পাতলা খিচুড়ি রান্না করা শেষ সবজি দিয়ে। একটু ঠান্ডা হোক, তারপর আমি ঘি দিয়ে মজা করে বসে বসে এই খিচুড়িটা খাবো। তাও দেশি ঘি, সুরায়া আপুর পেজ থেকে আনা। ঘিটা যে এত মজা, এত সুন্দর ঘ্রাণ, আবার গেলে ইনশাল্লাহ আনবো। এখন দুই ভাইকে হচ্ছে ভাত দিচ্ছি। আমি তো ওটস খেয়ে ফেলছি, এত মজা হয়েছে। এটা হচ্ছে আয়াদের, আর রুকসানা ভাবির মিট দিয়ে দিচ্ছি। এটা পছন্দ করে। আল্লাহ, আয়াত নাও তোমারটা। গাছগুলো যে আসলে কোনটা কোথায় দিব এই চিন্তাই আছি। একই রকম যে তিনটা, এই তিনটা এক সাইডে দিয়ে দিব। আর গোলাপ গাছ চাচ্ছি একটা এখানে দিব। আর কোথায় কোথায় দেওয়া যায় একটা চিন্তা করতেছি, এখানে দিব, বুঝতেছি না কোথায় কোথায় দিব। আপনাদের ইব্রাহিম ভাই ডিসাইড করবে যে আসলে কোথায় দিব। গেন্দা গাছগুলো আমি বলছি এখানে দিতে। আমি মেনলি বলছি এই জায়গাটাতে একটু ফুলের গার্ডেন করে ফেলতে, লাইক একদম গার্ডেন মনোরম পরিবেশ হয়ে যাবে এখানে। আমার গোলাপ গাছে পোকা হয়েছে। হ্যাঁ দিব, সমস্যা নেই। বাট এই যে গোলাপ গাছের সমস্যা নেই, ওই যে এই কুড়ি খেয়ে ফেলে, পরে আর ফুল ফোটে না আমার। এগুলো সব মোর। আর এখানে হচ্ছে গেন্দা ফুলে স্নেল উঠতেছে। না, এটা শুধু পোকা, দেখতে হবে। কিছু জিনিস সুন্দর করতে গেলে কিছু মায়া ত্যাগ করতে হবে। আর এখানে এই দেশে কিছু কিছু গাছ আছে এমন ছেঁচড়া, হচ্ছে আমার ভাষায় বলি আর কি। কারণ আপনি যত এইগুলাকে উঠাই ফেলেন, মেরে ফেলেন, কেটে ফেলেন, নেক্সট ইয়ার দেখবেন আবার মানুষও আছে। যেমন এই যে এই গাছটা, এই যে এখন তুলে ফেলতেছি ঠিকই, কিন্তু দেখবেন নেক্সট ইয়ার এখান থেকে আবার কতগুলা যে উঠবে তার কোনো হুদিস নাই। এটা কিন্তু একটা নিয়ে এসে মনে হয় বুনছিল, একটা কি দুইটা, তার থেকে এতগুলা বেরোছে। আহিলে বিন ব্যাগটা ইয়ে করো, খাওয়া বন্ধ করে বিন ব্যাগ ধর। অলরেডি পুরা বিন ব্যাগ ভরছি, কারণ এই সাইডে ফুল গাছ টাছ দিব, লাভ ইউ আহিল, যেগুলাও দিতে হবে। সো মোটামুটি কিছু তো মানে বলতে গেছিলাম যে কিছু তো ক্লিন করে ফেলছি, কিন্তু মাটি খোঁড়ার আগে এখানে হচ্ছে আরও কিছু বের হয়েছে। এখন এই গোলাপ গাছটা, যেহেতু এই পাশে একটা গোলাপ গাছ আছে, এই সাইডেও একটা গোলাপ গাছ লাগাবো। এখানে যে লাইট একটা ইয়েলো কালার, মানে আমার বাগান ইয়েলো কালারের ফুল থাকবে না এটা আমি মানতেই পারতেছিলাম না। তো ইয়েলো গোলাপ তো একটা রাখতে হবে। এটা হচ্ছে মানে খুবই ঘ্রাণ, যেটা লেখা আছে আর কি, এই বিশ্বাস করেই তো আনলাম। বাকিটা আল্লাহ ভালো বলতে পারবে যে আসলে কেমন হবে। তো এখন এই সাইডে একটা গোলাপ গাছ লাগাবো ইনশাল্লাহ। এই সামারে এই ফুল ধরে যাবে, কারণ আমি সবগুলোতে কুড়ি দেখতে পাচ্ছি। বাবা, পাপাকে ওই মাটির ওইটা এনে দাও তো, মাটির ওইটা এনে দাও। মাটির বস্তাটা এখানে নিয়ে আসো, তোমার হাত ভাঙিয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বিসমিল্লাহ। এটা কি মাটির থেকে এনাফ উঁচা না আর একটু উঁচু করে দিবে? না ঠিক আছে, ঠিক আছে। নিচে মানে নিচে আরেকটু মাটি দেওয়া লাগবে কি না? হ্যাঁ, আর একটু হাই করবো কিনা? হ্যাঁ আমার কাছে লাগে, আর একটু লাগবে। সার মাটি দেই নাকি? ডালিয়াগুলা লাগানোর সময় চলে আসছে, তো আজকে লাগাই দেই। ভালো পেঁয়াজ দিয়ে দিছো। কে দিছে এটা? আমি দেইনি।
এখানে পেঁয়াজের বস্তা সহকারে কে এনে ফেলছে? বস্তা সহকারে কে আনতে লাগে? হ্যাঁ আমি ফেলিনি। বস্তা ভালো। জি না আমি ফেলিনি। তা পেঁয়াজ এটা ভালো থাকলে সরাই ফেলতে হবে। এই আয়াত এই পেঁয়াজ গড়েন। এটা ভালো আছে, এটা নিয়ে যাও। এখানে আমি সব সবজি টবজির যা খোসা টোসা ছিল সব নিয়ে সেখানে ফেলছি। এখন এখানে ডালিয়াগুলা লাগাবো। ডালিয়াগুলা লাগাবো, লাগানোর পরে এটাকে হচ্ছে এর উপর দিয়ে কিছু মাটি দিয়ে দিব। আর কালকে এই যে এই ঝাপড়ানো গাছগুলার ধরবো নিচে থেকে ছেটে এটাকে লম্বা করে দেবো নিচে একদম। ডালিয়া কোনগুলো কোন দিকে দিস? ওই যে ওগুলা প্রথমে এটা দিলাম। হ্যাঁ স্যার না ওকে বিসমিল্লাহ। এটা কারণ এখানে শুধু ডালিয়াই দিতে চাচ্ছি, মানে শুধু লম্বা লম্বা হয়ে, এটা আবার বেশি না। এটা এইভাবে থাকবে। পুরাটাই লাগবে এখানে। আয়াত থামে। এটা নিয়ে ওই বিন ব্যাগে ঢুকা। কালো বিন ব্যাগে যেটা অল্প। গার্ডেনে এত কাজ আসলে একদিনে করে সম্ভব না, আর এক মাসও তুমি বছরও না। কারণ এখানে তো গার্ডেনে কয়েক বছর হয়েছে কেউ হাতি দেয় না। এই মাটি এগুলো এত শক্ত, তো এগুলাকে মানে নরম করে গুঁড়া গুঁড়া করে গাছ লাগাইতে একদম খবর হয়ে যায়। এখানে গোলাপ গাছটা তো দিলাম, আর এখানে আরেকটা গাছ আছে। এই সাইডটা চাইছিলাম যে আজকে মনে হয় এখানে ক্লিন করে ফেলতে পারবো, তাহলে সুন্দর লাগতো আর কি। এখানে কি দুইটা খোঁচা দেওয়া যাবে? এই গেল। আর এখানে তো ডালিয়াগুলো সব এক জায়গাতেই দিলাম, কারণ এক জায়গাতে দেখতেই সুন্দর লাগবে যখন সবগুলো একসাথে হবে, যদি দেয় আল্লাহ আর কি। সেইখানে সব ডালিয়াগুলো দিয়ে দিয়েছি। আর এই সাইডটা খুঁড়তে গেলে খবর হয়ে যাবে, এখানে খুঁড়ে এখানে অন্য গাছ দিব। সে এক এক করে করে সব কিছুই করতে হবে একটু একটু করে। আর এটা ভালো ছিল, পাপা তো বলছিল একটু গরম করে খাবে। কোনটা? অ্যাপল দিয়ে যেটা একটা আনছে, এত বললো নাকি মজা। অ্যাপল পাই? হ্যাঁ তো একটু গরম করে খাওয়া দেখা হইতে পারে। আমরা এখন আম খাবো। আম এগুলোর কোনো গাছের গোড়ায় দেওয়া লাগবে না, ওখানে এখন দেখতে বাজে লাগবে। কালকে যে তুমি ধরো চাইলে এগুলা কোনো ব্যাগে রাখতে পারো, ওই যে গাছের যখন খুঁড়ে নিচে দিয়ে দেওয়া তবে রাখবা, তাহলে একটা পলিথিন নিতে পারো। আচ্ছা একটা আমি বল দিচ্ছি বা বাতিল। আম কাটা শেষ, এখন বসে বসে মজার একদম টসটসা পাকা আম খাই। আজকে গাছ কেনার যে একটা ভূত মাথায় ছিল কিছুটা হইলে গেছে। পছন্দ অনুযায়ী গোলাপ গাছ নিয়ে আসছি, কিন্তু আমি চাচ্ছিলাম যে একটা ডিপ পার্পল কালারের একটা বড় গোলাপ, কিন্তু এটা পাইনি। যেটা একটা ছিল কিন্তু অনেক বেশি দাম বেশি লাগছে আর কি, এক্সপেন্সিভ ছিল, এই জন্য আর আনি নাই। আর একটা খুঁজতেছিলাম যে মানে একটা গোলাপি অনেক বড় হবে এরকম, তো ওইটাও চোখে পড়ে নাই পছন্দ মতন কালার, এই জন্য আর আনতে পারিনি। সো মেবি নেক্সট টাইম দেখলে কিনে আনবো এটা। তারপরেও যাক মোটামুটি মানে কিনতে কিনতে আজকে অনেক টাকার গাছ কিনে ফেলছি। আর যে গাছগুলো কিনছি এগুলো আসলে নষ্ট হবার না, যদি আল্লাহ দেয় আর কি, যদি বেঁচে থাকে তাহলে সারা বছরই, সারা বছর বলতে মানে এভরি সামারে ফুল আসতে থাকবে। আর এই জন্য আর কি বেছে শুনে এই গাছগুলাই কেনা, যে
আর নতুন করে লাগাতে হবে না, প্রত্যেক সামারে আমাদের এখান থেকেই ফুল আসবে। এটাকে কি বলে যেন, মানে যা কি একটা বলে না, যে কি ইনভেস্টমেন্ট বলে, যে লং টাইমের জন্য, যাই হোক না কেন ওইটার জন্য। তো এই জন্য এত বেশি খারাপ লাগছে না। কিন্তু যদি মরে যেত যে না সামার এরপরে আর থাকবে না, মানে মরে যাবে, তাহলে হয়তো বা খারাপ লাগতো, বা এত টাকা দাম দিয়ে গাছগুলাও কিনতাম না। যাই হোক না কেন, সবাই থাকেন আজকের মতন ভালো। আমার আজকে অনেক গরম ছিল, প্লাস ওই রোদের ভিতরে ঘুরে ঘুরে গাছে মানে পছন্দ করছি, সব কিছু মিলে মাথাটা অনেক ধরছে। সো ঘুমটাও দরকার আজকে। আর সেই সকালে ঘুম থেকে উঠে নিচে নামছি, আর বেডে আসা হয়নি। সো এখন সব কাজটা সেরে বেডে আসছি। বিদায়, সরি কি রে ভাই, মানে কেমন যেন লাগতেছে। আমি ওষুধও খাচ্ছি এর মাঝখানে, এই জন্য হয়তো বা। তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে এই জন্য মাথাটা একটু ধরছে। আমি ভিডিও শেষ করে, ভিডিও এডিট করে সবকিছু করে ঘুমায় যাব, মানে শুইলে ঘুম আসলে ঘুমায় যাব। তো আজকের মতন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দোয়া করি আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক এবং নিরাপদে রাখুক। আপনারাও দোয়া করবেন আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে এবং নিরাপদে রাখে। আল্লাহ হাফেজ।